দর্শক, আজকে চলে আসলাম দ্বিতীয় দিনে। সেই দিনাজপুর স্বপ্নপুরীর ভিতরে আবার চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো স্বপ্নপুরীর ভিতরটা ঘুরে ঘুরে, এবং দেখাবো চিড়িয়াখানার আরেক পার্শ্ব পশু পাখি কেমন আছে। তা এর ভিতরে আমরা প্রথম দেখছি এটা কলা গাছের মতো, কিন্তু কলা গাছ না। চলে আসো আরেকটা সামনে 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 আরেকটা আছে। এই যে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, ফুল গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। অনেক শুটিং নেওয়ার মতো জায়গা, একটা বিশাল একটা সুন্দর জায়গা। এখানে আছে ফুল আছে অনেক সুন্দর, এবং এই জায়গাটা ওয়াও, সে দেখতে অনেক ভালো লাগছে। এবার আসলাম চিড়িয়াখানার ভিতরে। আস্তে আস্তে চিড়িয়াখানার ভিতরে প্রথম ঢুকে দেখি ভাল্লুক, সে আকারে ভাল্লুক ভাই। ভাল্লুকটাও দিক লাফালাফি করছে, এবং ভাল্লুককে মানুষ গোসল করাচ্ছে, এই কারণে যেন ভাল্লুকের গা কোনো দুর্গন্ধ বাইরে না হয়, কেননা তাদের গা দিয়ে নাকি অনেক দুর্গন্ধ বাইর হয়, এই কারণে তাদেরকে গোসল করানো হচ্ছে। এবং আমরা যে সময় গেছিলাম সেখানে অধিক তাপ ছিল, তাপ থাকার কারণে তাদেরকে পানি দ্বারা ঠান্ডা করা হচ্ছিল, এবং অতিরিক্ত তাপের কারণে তাদের শরীর খারাপ করে, যাতে হোক তারা অন্য পশুকে অন্য দিতে কিনে আনে। এই জন্য এগুলোকে গোসল করানো হচ্ছে, শরীরকে ঠান্ডা করানোর জন্য এবং ঠান্ডা করার রাখার জন্য। এই পশুকে কিন্তু হচ্ছে খাবার খাওয়ানো হয়, রুটি, যে রুটি হচ্ছে দোকানে বিক্রি হয় এবং যাদেরকে রুটি বলে। এবার চলে আসলাম কুমিরের কাছে। কুমিরগুলো মনে হচ্ছে একেবারে মরা, দেখেন ভাই শুয়ে আছে। কুমির নাকি মরা, তার আগে আমাদের তো বেশি যাচ্ছে না, আসলে মরাকে জীবিত কারণে গায়ে ঢিল মেরেছি, তবু নড়ি নাই। যাই হোক, রোদে হয়তো বা তাপমাত্রা ছিল, তাপে শুয়েছিল। কুমিরটা আছে একেবারে শুয়ে নীরবতায়, যে কোনো নড়াচড়া নাই এর ভিতরে। এবং ভিতরে আছে অল্প একটু পানি, যায় পানির ভিতরে তারা গোসল করে নামে, গোসল করতে নামে। যাই হোক, কুমিরটি কিন্তু কোনো নড়াচড়া না যায়, কুমির তো একটু নড়বে ভাই। আমাদের দেখছে, এখানে চলে আসলাম। এই যে ভাল্লুকের যে বললাম যে রুটি খাওয়াই, এই যে রুটি খাওয়াচ্ছে সে ভাল্লুকদেরকে। কিভাবে রুটি খাচ্ছে এবং কিভাবে মানুষের মতো তারা গ্রিলে ঝুলে আছে, আপনি দেখেন ভাই, দেখেন দেখেন, ওয়াও, মনে হচ্ছেন অবিকল মানুষ, তাই না ভাই? এবং তারা কিভাবে রুটি নিয়ে লাফতেছে দেখেন, এভাবে মানুষের মতো, কিন্তু আসলে অবিকল মানুষের মতো, কিন্তু এটা মানুষ না, যে প্রাণী, একটা পশু। যদি এরা যন্ত্র, একটা পশু দেখেন। ওরে 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 ভাই ভাই ভাই। এবার চলে আসলাম, এখানে আছে অনেকগুলো পাখি পাখি পাখি। এখানে আছে বিদেশি রঙের পাখি আছে, অনেক সুন্দর সুন্দর পাখি। এবং এখানে আছে হয়তো সাদা ময়ূর, ওই যে সাদা ময়ূর, হ্যাঁ সাদা ময়ূর দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর সাদা ময়ূর আছে। ও সুন্দর ময়ূর, এই যে সাদা ময়ূর, দেখতে অনেক সুন্দর, দারুণ লাগতেছে সাদা ময়ূরগুলো। এবার চলে আসলাম লাজুক বানরের কাছে। এই বানর কিন্তু হচ্ছে বিলেতি বানর বলে, লাজুক বানর, অধিক লজ্জা। দেখেন আমরা যে যাবো সেই জায়গায় লজ্জক লজ্জক মানে লজ্জায় কেমন করে শুয়ে পড়ে। ওয়াও, সে লজ্জা পেয়েছে অনেক। প্রশ্নে আমরা হচ্ছে ছেলে, আমরা মেয়ে নাই, তাই জামাতে দেখে লজ্জা পাবে তুই। ওঠ ওঠ উঠে বল, আর তুইও তো ছেলে, তুই লজ্জা পাচ্ছিস কেন? ওঠ। ওঠে না, ওঠে ওঠো। চলে আসলাম হরিণের কাছে। যে হরিণ অনেকে দেখে থাকেন, অনেক সুন্দর হরিণ, কিন্তু এর ভিতরে চিড়িয়াখানার ভিতরে আছে বলে আপনাদেরকে দেখালাম। এই যে সুন্দর সুন্দর হরিণ, অনেক সুন্দর হরিণ গুলো এখানে নীরব ভাবে খাইতেছে। এবার চলে আসলাম লাজুক বানরটা, অনেক সুন্দর করে একটা লাফ দিল, এই যে উপরে ঝুলতেছে, কিন্তু আপনাকে দেখাতে পারলাম না লাভটা। যাই হোক, দুঃখিত ভাই, পরবর্তীতে আবার দেখানো হবে যদি সামনে পড়ে। এবার চলে আসলাম বাঘ। ওরে বাস, এই বাস উপরে কত উপরে শুয়ে আছে বাঘের বাচ্চা। এবারে আসলাম এই যে জার্মানি হনুমানের কাছে। জার্মানি হনুমান বলে যাকে, জার্মানির এখান থেকে হনুমান অনেক দেখতে সুন্দর, কিন্তু জার্মানিদের ভিতরে মতোই কিন্তু আছে সাদা সাদা পাকড়া পাকড়া হনুমান। এবার চলে আসলাম আমরা, এখানে আছে, দেখানোর চেষ্টা করব, এখানে দেখানোর চেষ্টা করবো একটু। এই যে পাখি, একটি সুন্দর ঠোঁট লম্বা পাখি, এই যে অনেক সুন্দর বড় বড় ঠোঁট। ও কাছটা, ক্যামেরা একটু কাছতে, সেই সুন্দর লাগলে ভাই দেখতে। যাই, এখানে অনেক পাখি টাখি আছে, আপনার দেখানোর চেষ্টা করবো আরো সামনে দিয়ে, আর একটু দেখাবো। অনেক সুন্দর সুন্দর পাখি এখানে ঘুরতেছে, যার ফলে আপনাদেরকে এই যে একটু কাছে, ক্যামেরাম্যান একটু 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 কাছে নিয়ে আসো, ক্যামেরাটা ক্লিয়ার করো। এই যে সে ঠোঁট লম্বা পাখি আরেকটা, এখানে আছে ঠোঁট লম্বা পাখি, বড় বড় ঠোঁট, যাকে মদন টাক বলে চেনেন, এর আগে আপনি দেখাইছিলাম, সেই পাখিগুলো এখানে আছে। এরপরে এই মদন টাকগুলো সুন্দর লাগছে দেখতে, ঠোঁটগুলো। এরপরে ক্যামেরাম্যান একটু জায়গায় ঘোরাও ঘোরাও। এই যেখানে আছে অনেক সুন্দর সুন্দর বক, কান পাখি না কি কান পাখি বলে হয়তো বা, এখন অনেক সুন্দর
ক্যামেরাম্যান আর একটু কাছে নিয়ে এসো। ও, এই তো সুন্দর হয়েছে। যাই হোক, অনেক ভালো লাগলে দেখতে। দেখ, এখানে আছে আরো অনেক অনেক পাখি। এখানে সুন্দর সুন্দর বিলিতে হাঁস আছে। এই ছোট ছোট সুন্দর সুন্দর হাঁস। এই যে লেজ লম্বা পাখি, লেজ লম্বা বড় বড় পাখি। সুন্দরভাবে উড়তে পারে এই পাখিগুলো। সে আবার এখানে আছে আবার সেই ঠোঁট লম্বা পাখি। এরপরে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো অন্যান্য জায়গাগুলো ঘুরে ঘুরে। ইনশাল্লাহ সাথেই থাকবেন, ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এর ভিডিওতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে যে বানর, এই যে সুন্দর একটা বানর। ওই যে এখানে আছে ভাল্লুক। আসলে অনেক দেখেন দেখেন ভাই, এই ভাল্লুকগুলো আসলে কি ভয়ঙ্কর কেমন করতেছে, আসলে আপনাদের দেখাবো। কালো ভাল্লুক, এখানে কালো ভাল্লুক। আসলে ভাল্লুকগুলো কেমন, আসলে আগে দেখেছিলাম ওগুলো বাংলাদেশ ভাল্লুক, এগুলো অন্য দেশ থেকে নিয়ে আসা। এখানে আছে পাখি, সুন্দর সুন্দর কিচিরমিচির ডাকের পাখি। এই যে বিলেতে হাঁস, এই যে আপনাদের বিলেতে হাঁসগুলো। এখানে আছে সুন্দর সুন্দর বিলেতে হাঁস। এই হাঁসগুলো আসলে দেখতে অনেক সুন্দর। এই দেখেন, ওরে আল্লাহ, কি করতেছে দেখেন দেখেন ভাই। যদি এই খাঁচা থেকে এখন বাইর হইতে পারে তাহলে আমাদেরকে কিন্তু একেবারে খেয়ে ফেলবে। আসলে কেমন করতেছে, আসলে দেখলে অনেক ভয় লাগতেছে এবং অনেক ধরে গুজরাচ্ছে, ডাকতেছে। কেন তার মাথা এখন মনে করে যে পাগল হয়ে মতো হয়ে গেছে। যাই হোক, আমাদেরকে দেখেছে, আমাদেরকে দেখে তা হয়তো বা এমন করতেছে। আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবেন। এখানে আছে সুন্দর একটা সাজারু, এই যে কাঁটাওয়ালা সাজারু যাকে বলে, দেখানোর চেষ্টা করলাম। এই যে কাঁটাওয়ালা সাজারু। এখানে আছে গরু, অনেক সুন্দর সুন্দর গরু, যা বাংলাদেশের মানুষ গরু দেখেছেন, কিন্তু এখানে আছে বিদেশি গরু, এক বন গরু। এই যে এখানে আছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি, ঘুঘু পাখি। এখানে আবার সে ঠোঁট লম্বা পাখি। এই পাখিগুলো ওদেরকে আগে দেখা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য।